নমস্কার। তুমি আমি ও কবিতা যদিও একটা কবিতার চ্যানেল, আজ একটা গল্প পাঠ করে শোনাবো আপনাদের। গল্পটি আমার লেখা, একটু অন্য স্বাদের জন্য। গল্পের নাম বনি পিসির বিড়াল। আমাদের বাড়ির ঠিক উপরতলায় বনি পিসিদের বাড়ি। বনি পিসির স্বামী একজন রিটায়ার্ড প্রফেসর। বেশিরভাগ সময় তিনি ঝিমুতে থাকেন, না হয় ঘুমিয়ে পড়েন। তবে বই পড়ার অভ্যেস এখনও যায়নি তার। বনি পিসি একজন হোমমেকার। ছেলে মেয়েদের মানুষ করার গুরু দায়িত্ব পালন করেছেন তিনি। কিন্তু স্বনির্ভর হয়ে তারা উড়ে গিয়েছে তাদের কর্মস্থলে। যথারীতি একলা হয়ে গিয়েছেন বনি পিসি। তারই শূন্যস্থান পূরণ করেছে তার আদরের মার্জার পরিবার। অবসর সময়ে উপরতলায় দু একবার উঁকিঝুঁকি মারতাম আমি। দ্বিপ্রাহরিক আহারের পর আদরের বিড়ালিনী তার যখন বাচ্চা সমেত বিশ্রামে রত, তখন আমার এই উপস্থিতি তাদের কাছে মোটেও সুখদায়ক হতো না। সকলেই তো আর পশুপ্রেমী নয়। আমার মতো অহেতুক, কিছু ক্ষেত্রে হেতুও আছে অবশ্য, জুফোবিয়ার লোকজনও আছে। কিন্তু সরু বারান্দার একটি বিশেষ অংশ জুড়ে তারা যখন দ্বিপ্রাহরিক রোদ উপভোগ করছে, আমি তাদের অতিক্রম করে কীভাবে রান্নাঘরে বনি পিসির কাছে পৌঁছানো যায় সেটাই ভাবছিলাম। তাদের আবার যেমন তেমনভাবে সম্বোধনও করা যায় না, তারা তা পছন্দ করে না। যাই হোক, তাদের 1 ইঞ্চিও জায়গা থেকে সরানো সম্ভব নয় বুঝতে পেরে আমি এপাং ওপাং ঝপাং করে লম্ফ দেওয়া যায় কি না সেটাই ভাবছিলাম। তাতেও বিপদ, যদি কোনোভাবে তাদের পুরোটা অতিক্রম করতে না পেরে গাত্রস্পর্শ করে ফেলি। এসব হাবি জাবি বিপদের আশঙ্কাকে তো আর উড়িয়ে দেওয়া যায় না। এরপর বনি পিসির একান্ত আহ্বান আর উপেক্ষা করতে না পেরে আমি মনে মনে ঈশ্বরের নাম জপ করে অসম্ভব রকম সাবধানতার সাথে তাদের পাশে থাকা সংকীর্ণ জায়গা দিয়ে সকল সংস্পর্শ এড়িয়ে কোনো ক্রমে রান্নাঘর অবধি পৌঁছালাম। না, এটাকে মোটেও তুচ্ছ মনে করবেন না, বরং মনে করতেই পারেন নিচে চারিদিকে কুমির সমেত এক জলাশয়, আর আমি তার উপরে থাকা সংকীর্ণ সেতুর উপর দিয়ে কোনো ক্রমে হাঁটছি। আজ এই অবধি থাক। বনি পিসির বিড়াল আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টসে জানাতে আমাকে ভুলবেন না কিন্তু। নমস্কার, শুভরাত্রি।